হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে এই এসএসসি, এমটিএস এক্সামে যে জিকে, জিএস আসে সেগুলো কোন টপিকগুলো পড়া দরকার বা কোনগুলো থেকে আসে সেই বিষয়ে একটা ভিডিও বানানোর। আমি জানি অনেকের ডাউট ছিল। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারগুলোকে অ্যানালিসিস করে যে কোন পার্টগুলো থেকে বা সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে সেগুলোকে একটা ভিডিওতে করে দেওয়া। এবং দেখো, ভিডিও বানাচ্ছি এটা ভেবে যাতে তোমাদের হেল্প হয়। তো আমি চাইবো যেন তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে এই যে টপিকগুলো আমি বলছি সেগুলো স্টাডি করো। সেগুলোকে যেমনভাবে হোক কষ্ট করে নোট বানিয়ে সেগুলোকে পড়ো যাতে করে হেল্পফুল হয়। শুধু ভিডিওটা দেখে নেওয়া মানে একটা বাজে ব্যাপার। কিন্তু যদি তোমরা পড়ো তাহলে হেল্প হবে এবং আমি সেটাই চাইবো। সেই জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। তো দেখো, এসএসসি এমটিএস 2024 এর জন্য যে কমপ্লিট স্ট্র্যাটেজি ফর জিএস অ্যান্ড জিকে, তার যে প্রথমে কোয়েশ্চেন কোথায় থেকে এসে থাকে, অর্থাৎ কোন জায়গা থেকে, সেটা কিনা আর্ট অ্যান্ড কালচার থেকে এসে থাকে, বুকস অথার্স এসে থাকে, ইকোনমিক্সের কোশ্চেন আসে, হিস্ট্রি, তারপর জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে, পলিটি থেকে কোশ্চেন আসে। ওকে, তারপর হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে কনফার্ম, ফিজিক্স থেকে আসে, কেমিস্ট্রি থেকে আসে, বায়োলজি থেকে আসে। ওকে, তো এই পার্টগুলো তো এসে থাকে জিকে জিএস থেকে। আচ্ছা, এরপরে আমি ডিটেলসে বলবো যে কোথায় থেকে কি চ্যাপ্টারগুলো আসে এবং কত করে কোশ্চেন থাকে, কটা করে থাকে। ওকে, ডিটেলস আমি বলবো। তার আগে এবার বলি যে কত স্কোর তোমার এসএসসি এমটিএস এর জন্য এনাফ হতে পারে, কতটুকু এটা জানা খুব প্রয়োজন। দেখো, এসএসসি এমটিএস এক্সামটা এমন হয়ে গেছে যে তোমাকে মানে যেমন কম্পিটিশন বেড়ে গেছে ঠিক তেমনই এই এক্সামে কি হয় যে ভুলের কোনো জায়গা থাকে না। মানে দেখা যাচ্ছে তুমি হয়তো যা ঠিক করে এসেছো, যদি খুব বেশি ভুল করে চলে আসো তাহলে দেখা যাচ্ছে হয়তো খুব কমের জন্য তোমার সিলেকশনটা আটকে গেছে। তাই ভুল করা যাবে না এবং খুব বেশি অ্যাকিউরেট হতে হবে। তাই দেখো, 18 প্লাস একটা গুড স্কোর হয়ে থাকে এই এমটিএস এক্সামে। ওকে, 18 প্লাস। তবে কি 18ই পাবে? না, কারণ সেটা ডিপেন্ড করছে তোমার ইংলিশটার ওপরে। যদি তুমি ইংলিশে 25 এর মধ্যে 23 করতে পারো তাহলে হয়তো অনেক ক্ষেত্রে এই 18 প্লাস স্কোর করে হয়ে যাবে। কিন্তু যদি সেখানে যদি সবটা না হয় তখন কি করবে? তো সেজন্য সবথেকে বেস্ট হবে 25 এর মধ্যে এই 21 থেকে 22 এই স্কোরটা যদি তুমি করতে পারো, এবং ইংলিশে তুমি যদি 20 প্লাস মানে ধরো 21-22টা কোশ্চেন করতে পারো তাহলে দেখবে একটা গুড চান্স তুমি পেয়ে গেছো। অবশ্যই গুড চান্স পেয়ে গেছো। আমি বলছি না যে এসএসসি এমটিএস খুব ইজি। এসএসসি এমটিএস এর এক্সাম খুবই টাফ আমার দৃষ্টিতে মনে হয়। আই থিঙ্ক তোমরা এটা ফিল করতে পারো। টাফনেসটা এই কারণে যেহেতু ইংলিশ এবং জিকে জিএসের ওপর মেরিট তৈরি হয়, ঠিক এই কারণে। এখানে যদি ম্যাথ এবং রিজনিং থাকতো তাহলে হয়তো অনেক ক্ষেত্রে তোমার কম্পিটিশনের একটা জায়গা থাকতো। ওকে, আর এই যে 25-এ 25 না, কোনো দিন সম্ভব না, ইম্পসিবল একটা ব্যাপার। যতই তোমরা চেষ্টা করো 25-এ 25 সম্ভব না। তো এটার চক্করে থেকো না যে 25-এ 25, 21-22 দুর্দান্ত একটা স্কোর যতটা আমি ফিল করেছি। তো তোমরা এটাই চেষ্টা করবে। ওকে, তো এবার আমি আসল জায়গায় চলে যাই যে টপিকগুলো কী কী থাকে। আচ্ছা, টপিকগুলোতে তো যাবো। তার আগে বুকস বা যেটা সোর্স কি থাকা উচিত সেটা একবার বলে দিই। প্রথম, লুসেন্ট। অলওয়েজ ফার্স্ট প্রেফারেন্স আমার লুসেন্ট, কারণ এর থেকে ভালো বুক হতে পারে না। যেমন ছোট বুক তেমনি খুব অথেন্টিক জিনিসপত্র এখানে দেওয়া আছে, তাই লুসেন্ট তোমাকে প্রথমে পড়তে হবে। RW এর স্ট্যাটিক বই একদম দুর্দান্ত। আমি এর রিভিউ করেছি, কেন গুড সেটাও আমি এক্সপ্লেন করেছি। তো এটা অবশ্যই তোমরা পড়ো, ঠিক আছে? আর নভীন স্যারের ক্লাস আফটার কনসেপ্ট, মানে তুমি কনসেপ্ট ক্লিয়ার করার পর, অর্থাৎ এই লুসেন্ট বইটাকে পড়ার পর যখন এই নবীন স্যারের ক্লাস তুমি নেবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি বাঘ হয়ে যাবে। এটা আমি শিওর তোমাকে বলতে পারি। এবং এই স্যারের ক্লাস এবং এই লুসেন্ট এই দুটোর এই তিনটে কম্বিনেশন এতটা ভয়ানক হবে, তুমি এর রেজাল্টটা একদিনে পাবে না, এটা পাবে 6 মাস পর। যখন তুমি সত্যি স্যারের ক্লাসটাকে নিয়ে, স্যারের ক্লাসের নোট নিয়ে, স্যারের ক্লাসের নোট আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয় যে কত ইনফরমেশন থাকে। আর আমি যখন নোট বানিয়েছিলাম একটা ইনফরমেশন আমি ছাড়তাম না, সমস্তটা লিখতাম। এবং আমার এক্সামে আমার শিফটে স্যারের খাতা থেকে কোশ্চেন এসেছে বলেই এটা আমি বলছি। তাই এই কম্বিনেশনটা বেস্ট কম্বিনেশন হবে এসএসসি এমটিএস কেন, সিএইচএসএল সিজিএল এর জন্য। ওকে, এটা আমি মানে বড় বড় কথা বলছি না, এটা সত্যি আমি ফিল করি বলেই তোমাদের বলছি। এবার অনেকের অন্যরকম স্ট্র্যাটেজি থাকতেই পারে, সে হয়তো সেই স্ট্র্যাটেজি মেনটেন করে ভালো রেজাল্ট করে, বাট আমার কাছে এটা মনে হয়েছে তাই আমি এটা শেয়ার করেছি। ওকে, আচ্ছা, এমসিকিউ প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই এমসিকিউ প্র্যাকটিস তোমরা কোথা থেকে করবে? তার জন্য একটা বই আমার কাছে আছে লুসেন্টের, সেই বইটা আমি অ্যানালিসিস করব। সেই বইটা ভালো বই এই কারণে, কারণ সেখানে এমসিকিউ দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের
টাইপ ধরে, মানে ধরো যদি তুমি ইতিহাস পড়ছো তাহলে ইতিহাসের মুঘল যুগ সম্পর্কে সমস্ত এমসিকিউ কি হতে পারে দেওয়া আছে, গুপ্ত যুগ সম্পর্কে এমসিকিউ দেওয়া আছে, তো সেই বইটার অ্যানালিসিস আমি করব। সেই বইটা প্র্যাকটিস করাটা প্রয়োজন, কারণ তুমি তো একবার ডেসক্রিপটিভ লুসেন থেকে পড়ছো, তো তারপরে তোমার কোশ্চেনের সাথে যখন তুমি পরিচিত হবে তখন তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশনটা আসলে কোন জায়গায় রয়েছে। তো এমসিকিউ প্র্যাকটিসটা করতে হবে। ওকে, সেটা হচ্ছে একবার সিলেবাসটা কমপ্লিট করে নেওয়ার পরে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের রোল কত? প্রিভিয়াস ইয়ারের রোলটাই হচ্ছে হিউজ। তার কারণ প্রিভিয়াস ইয়ার ছাড়া তোমরা পড়বেটা কি? প্রিভিয়াস ইয়ার থেকেই তো তোমার নলেজটা আসবে যে এই পার্ট থেকে কোশ্চেন এসেছে, তাহলে পরের বার হয়তো এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। সেটা এমটিএস এর এক্সাম দিতে যাচ্ছ, তার মানে কি শুধু এমটিএস এর প্রিভিয়াস ইয়ার পড়ে যাবে? না, তা না। তোমাকে সিজিএল পড়তে হবে, সিএইচএসএল পড়তে হবে, তোমাকে সিপিও দেখতে হবে, এসএসসি সব এক্সাম তোমাকে দেখতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এতগুলো অ্যানালিসিস করার পরে তোমার একটা সঠিক ধারণা তৈরি হবে। আর এই এতগুলো এক্সামকে কভার করার জন্যই এই নবীন স্যারের ক্লাস, কারণ স্যার সমস্ত কিছু ছেঁটে নিয়ে আসেন, সেই জন্য নবীন স্যারের ক্লাস। তাই তুমি যদি শুধু সিজিএল এর কোশ্চেন দেখতে চাও, তারপরে যদি সিএইচএসএল দেখতে চাও, অনেকটা হেক্টিক হয়ে যায়, সেই জন্য নবীন শর্মা স্যারের ক্লাস একদম বেস্ট। ওকে, সেই জন্য। আচ্ছা, এরপরে চলে যাই আসল জায়গায়, যেখানটা করে টপিক কোনগুলো কভার হয়ে থাকে। প্রথমেই স্ট্যাটিক জিকে, প্রায় 6 থেকে 7টা কোশ্চেনই স্ট্যাটিক জিকে থেকে এসেই থাকে। কোনগুলো থেকে এসে থাকে? ক্লাসিক্যাল ড্যান্স, তারপর হচ্ছে ফোক ড্যান্স, ফেস্টিভ্যালস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, পেন্টিং, ফোক আর্ট, মার্শাল আর্ট, ঠিক আছে, অ্যাওয়ার্ডস, ডেটস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কোথায় অবস্থিত, কত স্থানে স্থাপিত, কটা মেম্বার আছে, সবগুলো, ন্যাশনাল পার্ক, মেজর সাইটস আমাদের ইন্ডিয়াতে, টেম্পল, স্পোর্টস, নেইবারিং কান্ট্রিজ, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি। এই পার্টগুলো মূলত স্ট্যাটিক জিকে থেকে আগে কভার করো। এইখান থেকেই কোশ্চেন এসএসসির এক্সামগুলোতে এসে থাকে, হয়তো তোমরা নিজেও দেখেছো হয়তো। ওকে, এরপর হচ্ছে ইকোনমিক্সে। ইকোনমিক্সে 2 থেকে 3টে কোশ্চেন কনফার্ম এসে থাকে, একদম শিওর। তাই কোন পার্ট থেকে এসে থাকে না, সেক্টরস অফ ইকোনমি, ইকোনমির যে সেক্টর বা যে ধাপগুলো আছে সেগুলো, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম, রাষ্ট্রীয় আয়, ব্যাংকিং রিলেটেড কোশ্চেন, মানে ব্যাংকিং রিলেটেড ফুল ফর্ম অনেক এসে থাকে। তারপরে ব্যাংকের স্থাপনা বা কোন ব্যাংকের সাথে কোন ব্যাংক মার্জ হয়ে আছে সেইগুলো, এই ধরনের কোশ্চেন। মনিটারি পলিসি এসে থাকে, হ্যাঁ, মৌদ্রিক নীতি যেটা বলে। তারপরে হচ্ছে যে 5 ইয়ার প্ল্যান, এটা তো সব থেকে ইম্পর্টেন্ট। এই টপিকটা এত ইম্পর্টেন্ট কারণ এই টাইপ থেকে কোশ্চেন প্রায় থেকেই থাকে। আমি এটা শেয়ারও করেছিলাম, এর একটা পিডিএফ শেয়ার করেছিলাম, সেখানে এই 5 ইয়ার যে প্ল্যান, সেখান থেকে অনেক কিছু নোট আমি শেয়ার করেছিলাম, টেলিগ্রামে দেওয়া আছে। আর আনএমপ্লয়মেন্ট, এই পার্টটা থেকে ইকোনমিক্স কভার করে থাকে। আচ্ছা, হিস্ট্রি, 3-4টে কোশ্চেন কনফার্ম থাকবে, সেটা অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন। আচ্ছা, এবার দেখো, সব থেকে বেশি পার্ট যেটা কভার করে সেটা হচ্ছে মডার্ন, মানে এসএসসিতে বেশি আসে এই মডার্ন হিস্ট্রি থেকে। ওকে, তাই মডার্ন হিস্ট্রি তোমাকে সবটা পড়তে হবে, এইরকমভাবে ভাগ করে দেওয়া যায় না যে মডার্ন হিস্ট্রি তুমি এই পার্টটা পড়বে, এইটা পড়ো না, এইভাবে ভাগ করা যায় না, এটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে। তাই মডার্ন হিস্ট্রি তুমি ভালোভাবে পড়বে, কারণ তোমার মূল কথা তোমার বেসিকটা ক্লিয়ার হওয়া। এক্সামে অনেক সময় এমনও কোশ্চেন থাকবে যেগুলো কী হবে না, তুমি হয়তো পারছো না, বাট তোমার বেসিক ক্লিয়ার আছে, সেই জন্য তুমি কানেক্ট করে করে দিতে পারবে। তাই আমি বলবো না যে তুমি হিস্ট্রি থেকে এইটাই পড়ে এসো। তুমি হিস্ট্রি যখন গোটাটা জানবে তখন তোমার এক্সামে কোশ্চেনকে অ্যাটেম্প্ট করতে অনেক বেশি সুবিধা হবে। তবে এটুকু বলতে পারি যে মডার্ন থেকে কোশ্চেন বেশি আসে, তারপর মিডিভাল থেকে কোশ্চেন এর তুলনায় কম আসে, আর অ্যানসিয়েন্ট থেকে একবারই কমই আসে, এরকম বলা চলে এসএসসিতে। বাট তাও পড়া উচিত। যেমন এই মহাজনপদ যেটা আছে সেটা, তারপর হচ্ছে যে বৌদ্ধ ধর্ম, তারপর হচ্ছে জৈন ধর্ম যেগুলো আছে, এই সমস্ত পার্টগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে। ওকে, তারপরে চলে যাই জিওগ্রাফি। জিওগ্রাফিতে দেখো 2-3টে কোশ্চেন জিওগ্রাফি থেকে হয়ে থাকে। না, কোথা থেকে? সেন্সাস, বিশাল ইম্পর্ট্যান্ট টপিক সেন্সাস, জনগণনা। রিভার্স, একদম ইম্পর্ট্যান্ট, এটাকে ছাড়াই যাবে না, রিভার থেকে কোশ্চেন কনফার্ম আসে। ওয়াটারফল মানে ঝর্ণা, তারপর হচ্ছে পাস, তারপর হচ্ছে লেক, হ্যাঁ, সয়েল মাটি ইম্পর্ট্যান্ট, আমি নোট শেয়ার করেছিলাম। ট্রান্সপোর্ট থেকে, ঠিক আছে, মানে বিভিন্ন জায়গা থাকে না যে হাইওয়ে কোথায় থেকে কত দূর বিস্তৃত, তারপরে আহ, বিভিন্ন রেলওয়ের যে সদর দপ্তরগুলো আছে সেগুলো, তারপরে এয়ারপোর্টের যে ইয়েগুলো আছে নামগুলো দিয়ে, সেই কোশ্চেনগুলো ট্রান্সপোর্ট থেকে আসে। তারপরে সোলার সিস্টেম থেকে ইম্পর্ট্যান্ট, আমার শিফটে এসেছিলো একটা সোলার সিস্টেমের কোশ্চেনটা ছিল যে সব থেকে শীতলতম গ্রহ, এটাই ছিল। হ্যাঁ, যদি জানো তো তার উত্তরটা দিও, সব থেকে শীতলতম গ্রহ এটাই ছিল, যদিও আমি ভুল করে এসেছিলাম। আচ্ছা, আর্থ থেকে কোশ্চেন থাকে, কন্টিনেন্টস সেগুলো থেকে কোশ্চেন আসে, ট্রাইবস ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান যে ম্যাপ, সেই ম্যাপ তোমার যা একদম ভালোভাবে জানা উচিত।
সেখান থেকে কোয়েশ্চেন হয়ে থাকে জিওগ্রাফিতে। ওকে, এরপরে আসছে পলিটি। পলিটি ইম্পর্টেন্ট। পলিটি থেকে 2-3টে কোয়েশ্চেন কনফার্ম থাকবে। কি না, প্রথমেই প্রিয়াম্বল, তারপরে ফান্ডামেন্টাল রাইটস বিশাল ইম্পর্টেন্ট, ডিপিএসপি খুব ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল ডিউটিস, ওকে, প্রেসিডেন্ট, পার্লিয়ামেন্ট, কোর্টস, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস খুব ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট আর্টিকেলস। ওকে, তো এগুলো পলিটি থেকে এসে থাকে, তোমরা এগুলোকে ফলো করবে। এরপরে আসছে সায়েন্সের পার্ট, সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্স থেকে মোটামুটি 1-2 কোয়েশ্চেন থাকে। কি না, ইউনিট মেজারমেন্ট এটা করবে। দেখো, অনেকের মনে হয় যে ফিজিক্স একদম টোটাল ভালোভাবে পড়ি, অত ভালোভাবে পড়ার দরকার নেই। যেগুলো এসে থাকে সেগুলো থেকেই তুমি পড়ে নাও, একদম বেস্ট হবে। ঠিক আছে? তারপরে দেখবে পড়তে, পড়তে সময় দিতে, দিতে হয়ে গেছে। মানে একবার ধরো তুমি এই টাইপগুলো পড়ে নিলে, একবার পড়লে, নেক্সট টাইমে যখন তুমি গেলে তখন এগুলো তো অলরেডি পড়া হয়ে গেছে। তখন আরও অ্যাডিশনাল কিছু পড়তে মনে হবে। তো এই করে দেখবে হয়ে গেছে। তাই কিন্তু একবারে সবটা যদি ভাবো না, তাহলে দেখবে মনে হবে যে খুব বেশি চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো প্রথম কি না, ইউনিট মেজারমেন্ট, ওয়ার্ক, কার্য, এনার্জি, মোশন, পাওয়ার, সাউন্ড, লাইট, গ্র্যাভিটেশন, আর ইনভেনশন। এই ইনভেনশন থেকে আজকাল খুব কোয়েশ্চেন আসছে। এমনকি সিজিএলে তো এমনও কোয়েশ্চেন আসছে যে কত সালে ইনভেনশন হয়েছিল এই জিনিসটা, বা কোন বিজ্ঞানী করেছিলেন ইনভেনশনটা। খুব ইম্পর্টেন্ট, সিজিএলে আসছে এগুলো। প্রিভিয়াস ইয়ার ফলো করে দেখবে। ওকে, হয়ে গেল। কেমিস্ট্রিতে যাই। কেমিস্ট্রিতে হচ্ছে কি, পিরিয়ডিক টেবিল খুব ইম্পর্টেন্ট। আমার 50 এসেছিল পিরিয়ডিক টেবিলের কোয়েশ্চেন, সেটাও ভুল করেছিলাম। তারপরে হচ্ছে যে কেমিক্যাল ফর্মুলা, ওকে, তারপরে কেমিক্যাল নেম, অ্যাসিড অ্যান্ড বেস, এগুলো তোমরা করে নেবে খুব সুন্দর হবে তাহলে কেমিস্ট্রিতে। আচ্ছা, এরপরে বায়োলজিতে। বায়োলজিতে 1-2 কোয়েশ্চেন কনফার্ম থাকে। সেটা কি না, ডিজিজ থেকে খুব সুন্দর কোয়েশ্চেন হয়, ডিজিজটা তোমরা পড়বে। তারপর হচ্ছে ভিটামিন থেকে কোয়েশ্চেন কনফার্ম, হরমোন থেকে, নার্ভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম। তো এগুলো বায়োলজি থেকে তোমরা কভার করবে। আচ্ছা, এইগুলো তো মানে বলে দিচ্ছি, প্রথমে তোমার টার্গেট থাকবে এইগুলোকে কভার করা। আমি আবার তো বায়োলজির পুরো নোট শেয়ার করেছি, সেগুলো থেকে তোমরা বেসিক ইজিলি ক্লিয়ার করে নিতে পারবে, টেলিগ্রামে দিয়েছি। ঠিক আছে? তো এইগুলো আগে থাকবে তোমাদের, মানে প্রথম এটাই উদ্দেশ্য থাকবে যে এই টপিকগুলো কভার করা, তারপরে আরও বেশি কিছু এক্সপ্লোর করা। ওকে, তো এরপরে স্টাডি টাইমে আসি। স্টাডি টাইম কীভাবে রাখবে? প্রথমে হচ্ছে সাবজেক্টিভ পড়ার জন্য একটা টাইম রাখবে, স্ট্যাটিক পড়ার জন্য একটা টাইম রাখবে, ইউটিউব ক্লাস থেকে একটা মানে যে টাইমটা ক্লাস করবে সেই টাইমটা রাখবে, আর একটা ক্লাসকে রিভিশন করার জন্য রাখবে। তুমি যদি এই টাইমটা দিতে পারো, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা হয়েই যাবে। তাহলে দেখবে একদম তুমি একটা জায়ান্ট হয়ে গেছো এসএসসি জিকে জিএসের জন্য। আস্তে, আস্তে তোমার সব নলেজ ডেভেলপ হয়েছে এবং তুমি বুঝতে পারছো যে কোয়েশ্চেনগুলো কীভাবে অ্যাটেম্প্ট করা দরকার। মানে একদম এসএসসি এমটিএস এর জন্য তুমি তৈরি হয়ে যাবে। তো 4-5 ঘন্টা মানে এনাফ জিকে জিএস এর জন্য। কারণ তুমি এমটিএস দিতে যাচ্ছ, তুমি অন্য কোনো সাবজেক্টকে মানে ম্যাথ বা রিজনিংকে অত বেশি তোমার ফোকাসে রাখছো না। আর বাকি থাকছে ইংলিশ। ইংলিশটাকে ওইরকম 3-4 ঘন্টা, এটাকে 3-4 ঘন্টা। তো 8-9 ঘন্টা তুমি যদি স্টাডি করো এমটিএস এর জন্য, তুমি দেখবে সিওর পেরে যাবে। এটা আমার মনে হয়। তো এই ছিল আজকের একটা ভিডিও। অনেক খেটে বা অনেক কিছু অ্যানালিসিস করে আমি এই কথাগুলো বললাম। তো হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আর বলবে যে কেমন লাগলো, আর জানাবে কোন বিষয়টার উপর ভিডিও প্রয়োজন। থ্যাংক ইউ।